হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এরকম একটা বেবি ফ্রক বানাতে গেলে আমরা প্রথমে 2 মিটার কাপড় নিয়ে নেব। দেখো আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি আর ভাঁজ করে রেখেছি 2 ভাঁজ। তো আমি এরকম ট্যাচটাভাবে ভাঁজ করে নেব। দেখো যেভাবে ভাঁজ করে নিচ্ছি, খোলা দিকটা থাকবে এদিকে আর ভাঁজ দিকটা থাকবে আমার হাতের দিকে। তো আমি এখান থেকে 5 ইঞ্চি সোজা করে দাগ দিয়ে নেব। নিচের দিকে মোহরার জন্য 5 ইঞ্চি দাগ দিয়ে নেব। দেখো 5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এবার ছাতি 8, তো ভাগ 4 যোগ 2, তো 2 ইঞ্চি নিয়ে আমি মোহরা এঁকে নেব। দেখো মোহরা এঁকে নিয়েছি। উপর থেকে দাগ দিয়ে 9 ইঞ্চি করে সোজা করে দাগ দিয়ে কোমরের মাপটা নিয়ে নেব। 7.5 4 ভাগ 2 যোগ, তো এইভাবে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। কোমরের মাপটা নিয়ে নেওয়ার পর 2 ইঞ্চি গলার জন্য আর নিচের দিকে 3 ইঞ্চি দিয়ে সুন্দর করে গলা এঁকে নিলাম। এবার আমি উপর থেকে পুরো ডাইরেক্ট ঝুলের মাপটা নিয়ে নেব 24 ইঞ্চি। দেখো যেভাবে আমি 24 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে ঝুলের যে মাপটা নিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে এরকম ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এই যে সাইডের যে কোমরের মাপটা আছে, তো ওই কোমরের মাপটা নিচের মাপের সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে দেখো একদম বেবি ফ্রকের মতো কাটিং হয়ে যাবে। তো আমি এবার কাটিং করে তোমাদের সামনে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। সুন্দর করে কাঁচি দিয়ে কাটিং করে নেবে সবাই, খুব সাবধানে। তো কাটিং করে নিয়েছি। তো কাটিং করা হয়ে গেলে এই ভিডিওর মধ্যে সেলাইও তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো এই যে এক্সট্রা কাপড় আছে, এই কাপড়টা দিয়ে নিচে কুচি দেওয়ার জন্য রেখেছি। তো এই যে একদম উল্টো সোজা করা আছে, এবার আমি উল্টো করে নেব, নিয়ে সেলাই করব। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আগে কাঁধ জয়েন করে নেব, দিয়ে প্রথমে এই যে উল্টো করে নিলাম। নেওয়ার পর এর উপরে পেছনের পাটটা রেখে, ব্যাক পার্ট পেছনের পাটটা রেখে 2 ইঞ্চি মতন একটু নিচের দিকে কাটিং করে নেব পেছনের পাটে। তো 2 ইঞ্চি কাটিং করে নিলাম। নেয়ার পর সামনের পাটটা রেখে পুট মানে কাঁধ জুড়ে নেব। এই যে এখান থেকে সেলাই করে নিলাম। দেখো সেলাই করা হয়ে গেল। তো এবার তোমাদের খুলে দেখাচ্ছি কেমন সেলাই হয়েছে। এবার পিছনের পাটে যে কাটিং করে রেখেছিলাম, তো এবার ওখানে কাপড় বসিয়ে সুন্দর করে সেলাই করে হুপঘাট বা বোতাম করার জন্য রেডি করতে হবে। তো দেখো আমি একটু কেটে নিচ্ছি। তো কাটার পরে আমি ওটা উল্টে একটু চাপ সেলাই দিলেই ওটা হুপ বা বোতাম ঘর হয়ে যাবে খুব সহজে। এবার আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। ওরে ট্যাচটা পট্টি কেটে রেখেছিলাম, তো ট্যাচটা পট্টিতে আমি আলতু হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে দেব। দেখো আমি সেলাই করে নিয়ে আসছি, হয়ে গেছে সেলাই করা। তো এবার একটু একটু করে কাটিং করছি। তো কাটিং করার পর আমি ওই পট্টিটা দিয়ে এরকমভাবে মুড়িয়ে সেলাই করে দেব, তাহলে গলা রেডি হয়ে যাবে। এবার গলা রেডি হয়ে গেছে। তো এবার আমি ট্যাচটা পট্টি দিয়ে হাতায় যে সাইডগুলো আছে ওইগুলো এইভাবে সেলাই করে নেব। সেমভাবে দুই দিকে একইভাবে আমি সুন্দর করে সেলাই করে নেব। দেখো সেলাই করা হয়ে গেছে। তো সেলাই করার পরে আবার এটাকে একটু একটু করে কাটিং করে নেব।
সুন্দর করে একটু একটু করে কাটিং করে নেব। তো কাটিং করার পর 1/2 ইঞ্চি মুড়ে এরকম সেলাই দিলেই আমার 2 সাইড রেডি হয়ে যাবে। তো সবই আমি তোমাদের কাটিং থেকে শুরু করে সেলাই সব কিছুই তোমাদের সামনেই দেখাচ্ছি। 2 ভাঁজে কাপড় নিয়েছি, তোমরা দেখো 2 ভাঁজে এরকম কাপড় নিয়েছি। আর আড়ে হলো 5 ইঞ্চি আর লম্বায় 55 ইঞ্চি। দেখো তোমাদের মেপে দেখাচ্ছি, এই যে 55 ইঞ্চি। তো এইভাবে 55 ইঞ্চি আর আড়ে 5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি দুটো। তো এইটা আস্তে আস্তে কুচি দিয়ে আমি কাপড়ের উপরে বসাবো। তো দেখো আমি কুচি দিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। কুচি দেওয়া হয়ে গেল। কুচি দেওয়ার পর যে ফ্রকটা কাটিং করেছি তার নিচে যে ঘের আছে, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে ঘের যে আছে এই নিচের ওটা লেসটা লাগিয়ে দেব, ওই যে কুচিটা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এখানে জাস্ট সেলাই করে বসিয়ে দেব। তো বসিয়ে দিচ্ছি আর সেলাই করে, তো তোমরা দেখতে থাকো। তো সেলাই হয়ে গেল, এদিকেও সেম ভাবে এইভাবে সেলাই হয়ে যাবে। তো এইভাবে এদিকেও সেম ভাবে সেলাই করে দিতে হবে। দেখো হয়ে গেছে। এবার ধারটা একটু কাঁচা আছে, তো ধারটার দিক দিয়ে হালকা সুতো বেরিয়ে যাচ্ছে। তা এরকম 1/2 ইঞ্চি মুড়ে সাইড সেলাই করে দিলেই হয়ে যাবে খুব সুন্দর বেবি ফ্রক। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।